নিম্নমানের ইটের প্রাচীরের ওপর টিনের চালার ঘর। টিনগুলোতে মরচে ধরেছে, কোথাও ফুটো হয়ে গেছে। 4 সন্তানকে নিয়ে সেই ঘরের বারান্দায় বসে আছেন আরিকুল্লাহ। কেউই সুস্থ নন। পরিবারের 11 সদস্যের মধ্যে 6 জনই প্রতিবন্ধী। চরম বাস্তবতাকে হার মানানো এ গল্প রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নের এক পরিবারের। এই ইউনিয়নের মোহাব্বতপুর গ্রামে মানবেতর জীবনযাপন করছে এই প্রতিবন্ধী পরিবার। আরিকুল্লাহ রেজিয়া দম্পতি পরিবারের 6 জন প্রতিবন্ধী থাকলেও প্রতিবন্ধী ভাতা পেয়েছেন মাত্র 3 জন। পরিবারের 6 জন প্রতিবন্ধী থাকায় অর্থকষ্টে অনাহারে দিন কাটছে তাদের। তাই সমাজের বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন এই অসহায় পরিবারটি। নোবেল বিজয়ের যে সরকারটা আসছে, উনি যদি একটু আর্থিক সহযোগিতার দিক থেকে সহানুভূতির হাত যদি বাড়ায় আমাদের এই পরিবারের দিক থেকে। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। উপজেলা ইউনো সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন আমাদের এই 11 নম্বর গণিপুর ইউনিয়ন 5 নম্বর ইপি ওয়ার্ডের একটি অসহায় পরিবারের দিকে যেন দৃষ্টি রাখে। বর্তমানে পরিবারের 11 সদস্যের মধ্যে আরিকুল্লাহর বড় ছেলে রেজাউল ইসলামের উপার্জন একমাত্র মাধ্যম। চায়ের দোকানের উপার্জন দিয়ে চলে পুরো পরিবার। স্বল্প আয়ে চলা রেজাউল পরিবারের সদস্যদের ঠিকমতো ওষুধ ও খাবার দিতে হিমশিম খাচ্ছেন। পরিবারটা আমি চালাইতেও খুব কষ্ট যেন হয় যে আমার 6টা ভাই ভাই বোন প্রতিবন্ধী এবং 2-3টা ভাই ভালো আছে, কিন্তু ওরা ছোট, তাদের আয় জোট করতে পারে না, আমাকে করতে হয়। তো আমাদের একটা ছোট্ট একটা চা স্টল আছে, ওখান থেকে আমাদের আয় কিছু আসে, ওখান থেকে ওষুধপাতি কিনতে আমাদের খুব কষ্ট। প্রতিবন্ধী পরিবারটিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। বিভিন্ন জনের কাছ থেকে মৌখিকভাবেও শুনেছি যে 11 জন সদস্যের মধ্যে একটা পরিবারের 6 জনই মানসিকভাবে ভারসাম্যহীন, এবং এর মধ্যে আজকেই আমরা 2টি হুইল চেয়ারের জন্য আবেদন পেয়েছি। অলরেডি আমরা 2টা হুইল চেয়ার দেওয়ার ব্যবস্থা নিয়েছি, এবং ঈদের আগেই আমি নিজে ভিজিট করে ওই পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে উদ্যোগ নেব। কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়ানো এই পরিবারের পাশে সমাজের সুধী মহলের সহযোগিতা একান্ত কাম্য।